হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডায়েরি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি পুষ্করের ভিডিও। তো চলো ভিডিওটা দেখাই তোমাদের। আমরা এখন সাবিত্রী মাতার মন্দিরে যাচ্ছি, ওই যে রোপওয়ে পয়েন্ট, তো ওইখানে পর্যন্ত যাবো। তারপরে রোপওয়ে স্টার্টিং হয়ে গেছে। ওই দেখো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে মন্দির, আমরা ঠিক যাব ওইখানে। আর ওই দেখো রোপওয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ওই রোপওয়ে করে আমরা পৌঁছে যাব ওই পাহাড়ের উপরে সাবিত্রী মাতার মন্দিরে। তো চলো বন্ধুরা এগিয়ে চলি। এখানে আমি তোমাদের রোপওয়ের টিকিটের যা দাম সেটা আমি দেখিয়ে দিলাম, তো তোমরা দেখে নিও বন্ধুরা। ওইখান থেকে আমরা দেখে চলে গেলাম যেখানে, এখানে মেন কিন্তু টিকিট কাটা না, টিকিট কাটার জন্য তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওই দেখো ওই দূরের লাইন। এই যে আমাদের রোপওয়ে স্টার্ট হয়ে গেছে, আমরা এবারে যাচ্ছি সাবিত্রী মাতার মন্দির। আরুষ ভাবছে এটা কি গাড়ি, অটো গাড়ি না টোটো গাড়ি, বুঝতেই পারছে না। নিচটা আবার দেখছে কি মেরে। বাহ দারুণ। তো দেখো ভীষণ সুন্দর লাগছে চারদিকটা। তোমরা জানি না কতটা এনজয় করতে পারছো, কিন্তু আমরা প্রচণ্ড এনজয় করেছি রোপওয়েতে। আর চারিদিকটায় সবুজে সবুজ, আর মাঝে মাঝে এদিক ওদিক বালি দেখছিলাম, বালির মধ্যে কত গাছ বেড়ে উঠেছে, সেগুলো বেশ দেখতে খুব ভালো লাগছিল। আর ফটোশ্যুট করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আমরা। আর দেখো এটা হচ্ছে হেঁটে যারা ওই পাহাড়ে উঠবে সাবিত্রী মাতার মন্দিরে, সেই রাস্তা। এখান দিয়ে হেঁটেও ওঠা যায়, আবার রোপওয়ে করেও ওঠা যায়, যে যেটা করবে। আরুষের বাবা যখন ছোট ছিল তখন কিন্তু ওরা হেঁটে এই পাহাড়ে উঠেছিল, মানে এই সাবিত্রী মায়ের মন্দিরে হেঁটে সবাই মিলে উঠে পুজো দিয়েছিল। তো এখন রোপওয়ে সিস্টেম হয়ে গেছে বলে আরুষকে আর হাঁটতে হলো না, আরুষের বাবা আরুষকে রোপওয়ে করে নিয়ে এলো। এখানে নেমেই তো ভীষণ ভয় ধরে গেল, মানে এত বাদর আছে জানা ছিল না। বাদরে 6 লাফ একবারে। আর ওরা বারবার চারিদিকে সতর্কবার্তা দিয়ে রেখেছে যে বাদর হইতে সাবধান, কারণ বাদর হাতে কোনো রকম ডালি থেকে শুরু করে যা দেখছে, প্রসাদ টোসাদ যা দেখছে ওরা কেড়ে করে নিয়ে নিচ্ছে। আর ওদের থেকে বাঁচা তো ওখানে মানে খুব মুশকিল। তাই বন্ধুরা বলবো, ওখানে কেউ কোনো প্রসাদের ডালাই বলো কিছুই বলো, ওগুলো নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ ওদের হাত থেকে কিন্তু নিস্তার পাবে না। তো ওখানে গিয়ে কিন্তু দেখলাম না যে কোনো পুজো দেওয়ার ব্যবস্থা আছে। তো আমার মনে হয় ডালা না কিনে নিয়ে যাওয়াটাই বেটার হবে। তো যাই হোক, এই হলো সাবিত্রী মাতার মন্দির। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আমি জানতাম না। প্রথমে আমি ঢুকে গেছিলাম ক্যামেরা নিয়ে, তারপর আমার হাজব্যান্ড আমাকে তাড়াতাড়ি বললো তাড়াতাড়ি অফ করো ক্যামেরা। তো সঙ্গে সঙ্গে আমি অফ করে দিয়েছি, যার জন্য দেখো ভিডিওটা পুরোটা হয়নি। অ্যাকচুয়ালি ওখানে কোথাও লেখা ছিল না, মানে আমার চোখে তো পড়েনি, তো সেই হিসাবে আমি শুরু করে দিয়েছিলাম। যাই হোক, ও বলতেই সঙ্গে সঙ্গে অফও করে দিলাম। দেখো এখন এগিয়ে যাচ্ছি, এখানে অনেক মন্দির রয়েছে সাবিত্রী মায়ের, তো সেগুলো তোমাদের দেখায়। তো এর আগের ব্লগটা যারা দেখে এসেছে তারা তো জানতেই পারছো যে সাবিত্রী মাতা কে। সাবিত্রী মাতা হলো ব্রহ্মার স্ত্রী, মানে প্রথম যাকে বিবাহ করেছিলেন সেই হলেন সাবিত্রী মাতা। আর এখানে দেখো ব্রহ্মার মূর্তি রয়েছে, আর পাশে রয়েছে সাবিত্রী মাতা। যাই হোক, এইগুলোতে ফটো ভিডিও করতে কোনো বাধা ছিল না, তাই জন্য আমি এইগুলোই ফটো ভিডিও করে নিলাম। আর ওখানে খুব একটা টাইম লাগেনি, যেটুকুনি তোমাদের রোপওয়েতে যেতে আসতে টাইম লাগবে ওইটুকুই যায়। এছাড়া কিন্তু আর তেমন কিছু দেখারও নেই, মানে এই ঠাকুরগুলো একটু দর্শন করলে, একটু ওখানে ওপর থেকে অত উঁচু থেকে ভিউটা খুব সুন্দর পাবে, তো ওগুলো দেখলে একটু ফটোশ্যুট করলে ব্যাস নেই বলে খুব একটা টাইমের জন্য রাখার একদমই দরকার নেই। এরপর দেখো আমরা তো সেই উঁচু পাহাড় থেকে নামতে শুরু করেছি। তো এবার কিন্তু তোমাদের দেখাবো আমি আন্নাসাগর। এটা হলো ভিউ পয়েন্ট, এখানে সব রোপওয়েগুলোকে দাঁড় করিয়ে দেয় মিডিলে এসে, তার জন্য এখানটাতে সব আটকে আছে। আর টেনশনও হচ্ছে এরমভাবে কিছুক্ষণের জন্য ওরা দেখায় ভিউ দেখার জন্য আমাদেরকে, কিন্তু আমাদের তো টেনশন হয়ে যায় না। এদিকে সূর্য উঠতে শুরু করে দিয়েছে, মেঘলা মেঘলা বেশ ছিল, হচ্ছে দরকার নেই ভিউ দেখার, আমি জায়গায় পৌঁছে দিই। আর ভালো লাগছে না এরকম ভাবে আটকে রেখে দিয়েছে মিডিলে নিচে, এই আর এরকম আটকে আমাদের রেখেছে। দেখো আমরা পৌঁছে গেছি এখন আন্নাসাগর লেকে। আর ছেলে তো যেহেতু ভোরবেলা উঠেছিল তো ঘুমিয়ে পড়েছে, তো
তো এখানে আমরা বসে গেছি, কারণ এখানে মানে বসে এইখানে ভিউটা এত সুন্দর আসছিল না যে এখান থেকে যেতে ইচ্ছা হচ্ছিল না। আর তখন বেশ মেঘলা মেঘলা করেছিল, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, এখানটা ছেড়ে একদমই উঠতে ইচ্ছা হচ্ছিল না। তাই জন্য এখানে আমরা কিছুক্ষণ বসে গেলাম, ছেলেও একটু ঘুমিয়ে নিল যে ও উঠলে আমরা বেরোবো। আর এখানে দেখো এই গাছটা মিস করতে পারলাম না, একটা গাছে 2 রকমের ফুল। এরপর তো এখানে ফেমাস পাওভাজি খেয়ে নিয়েছি, ভীষণ টেস্টি, এত সুন্দর হয়েছে মানে বলার মতো নয়, গেলে কিন্তু অবশ্যই ট্রাই করো। এরপরে দেখো এখানে 2-একটা উদ্যান রয়েছে, তো এগুলো ইচ্ছা হলে তোমরা ঢুকতেই পারো, এগুলো স্পেশালি বাচ্চাদের জন্য, তো তারা গেলে কিন্তু খুব খুশি হবে। আর এরপরে একটা জিনিস দেখায়, দেখো কত সুন্দর মাটির পাত্র, আর সেখানে তো কত সুন্দর মানে ডিজাইন করা রয়েছে, এগুলো দেখে ভীষণ ভালো লাগলো। আর মনে হচ্ছিল যে সামনে যদি বাড়ি হতো এখান থেকে কিছু মাটির জিনিস কিনে নিয়ে যেতাম, ভীষণ ভালো লাগে।